আল্লাহ না রাখলে কিছুই করার নেই, কারণ যেটা মানুষ হোক আর গাছ হোক আর পশু পাখি যেটাই হোক না কেন, আসলে আল্লাহ যদি না রাখে তাহলে কিছুই করার নেই এখানে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আমার এই ভিডিওটি কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, আমি শারমিন, হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই যে যে পরিস্থিতি, বন্যার কারণে অনেক অনেক অঞ্চলে, যেমন কুমিল্লা, নোয়াখালী, খুলনা, অনেক জায়গায় সবাই অবশ্যই একটু সহযোগিতা করবেন। আমরা আসলে যে সহযোগিতা করতে পারিনি, কিন্তু আমরা মানে আসুন্না ফাউন্ডেশনে কিছু টাকা আমরা দিয়ে দিয়েছি, চাইলে আপনারাও দিয়ে দিতে পারেন। আসলে এখন আমরা তো বাঙালি, আমরা তো মুসলিম জাতিরা তো সবাই সবার পাশেই থাকে, সেটা সবাই জানেন। তো আমি কথা বলতে বলতে আমার ব্লগটি আজকে শুরু করে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার কথা যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমি প্রতিদিনের মতো সকালে উঠেই এখানে চিয়া সিডসটা খেয়ে নিলাম, কারণ কেননা চিয়া সিডসটা অনেক উপকার হয়, আপনারা তো সবাই জানেন কম বেশি। তো আমি চিয়া সিডসটা খাওয়ার পরে ঘরটা, বাসি ঘর যেহেতু, আমরা পরিষ্কার আগে করে নেই। তো সবাই আগে আমি পুরো ঘর পরিষ্কার করে নিয়ে বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে, তারপর কিছু বাসি মানে বাসন ছিল সেগুলো ধুয়ে আনলাম। আগের রাতের যেগুলো বাসন ছিল সব ধুয়ে এনে তারপরে ঝুড়িতে ঝরা দিয়েছি, যাতে পানিগুলো ঝরে যায় ভালো করে। আর এদিকে একটা মশারি ছিল, যেহেতু রাতে অনেক মশা ধরে, মশার কামড় তো অবশ্যই কেউ খাবেন না, কারণ ডেঙ্গু হলে অনেক অসুবিধা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন আপনারা। তাই প্রতিদিন মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। আর দেখেন আমি একটা এখানে মশারি খোল নিয়েছি, কারণ মশারি এখানে সেখানে পড়ে থাকলে কেমন একটা খারাপ দেখা যায়, নোংরা হয়ে থাকে মশারিটাও, ধুলোবালি পড়ে। তো এরকম একটা মশারি খোলে আপনারা সবাই মশারি ভরে রাখতে পারেন, তাতে আপনাদেরই ভালো হবে। আর এদিক দিয়ে মশারি খোলে ভরে রেখে তারপরে আমি বিছানাটা ঝেড়ে নিলাম, যেহেতু বাসি কাজ আমাদের বাঙালিরা সকালেই সব কিছু করে নেয়। তো আমি এদিক দিয়ে সব কাজ করে নিয়ে আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড সকাল সকাল আসে, মানে যেহেতু ও খেতে আসে দুপুরে লাঞ্চে, তো আমি সকাল সকাল সব কাজ শেষ করে নিলাম। ও আসার আগে আমি সব কাজ করে নিই অবশ্য। আর আজকে আমি রান্না করব না, কারণ আগের দিনেরই আসলে তরকারি ছিল, তো শুধু ভাতটাই রান্না করব। এদিক দিয়ে ভাতটা আমার বলক হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি অফ ক্যামেরায় একটু চা বানিয়ে নিয়ে আসলাম, যেহেতু আমি একাই খাবো, তো 1 কাপ চাই বানিয়ে নিয়েছি। আর আমার ভালো মানে অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, তা শুধু 2টা বিস্কিট আর হচ্ছে মুড়ি দিয়ে আজকে চা আমি সকালে নাস্তাটা করে নিব। পরোটা আজকে বানাইনি, যেদিন আমার হাজব্যান্ড থাকে সেদিনই আসলে আমি একটু ভারী নাস্তা বানাই আর কি। তো যেহেতু আমি একাই খাবো, তো অত দরকার নেই ভারী নাস্তা বানানোর, তো আমি এমনি একটু চা আর বিস্কিট দিয়ে আজকে নাস্তাটা করে নিব। তো করে নিয়ে এখন আমি আগের দিনে যে তরকারি ছিল সেগুলো আমি গরম করে রেখেছি বাটিতে, আর হচ্ছে ভাতটাও আমার হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে কথা বলতে বলতে ভাবলাম যে আমার যেহেতু আমার আদা বাটা রসুন বাটাও নেই, তো আমি এগুলো বেটে রেখে দিব। আর কিছু কাঁচামরিচ ছিল, যেহেতু ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, তাই ভাবছিলাম এটা ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে, কারণ ডিপ ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো থাকে। আর দেখতেছেন একটা কাঁচামরিচ নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এগুলো সব এখন অফ ক্যামেরায় সুন্দর করে সব বেচে তারপর ধুয়ে ভাবলাম যে ডিপেই রেখে দিব, তাতে অনেক দিন আমার খাওয়া যাবে এগুলো। তো আমি অফ ক্যামেরা এগুলো সব ধুয়ে, আদাও কিছু বেশি ছিল, বাইরে রাখলে পচে যায়, শুকিয়ে যায়, তো ভাবলাম এগুলো ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে। তো আমি অফ ক্যামেরায় এগুলো সব ধুয়ে একটা পলিথিন ব্যাগে আর কি এগুলো ভরে নিয়েছি, আদা আর মরিচ আর আদা রসুন আমি ব্লেন্ডার করে নিয়েছি, কারণ আমার এক বাটি আদা রসুন হলেই আমার অনেক দিন হয়ে যায়। তো আমি এক বাটি আদা রসুন বেটে নিয়েছি। বেটে নিয়ে এগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিই, কারণ প্রতিদিনই আমার এগুলো লাগে। তো আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখন আমি আর কি এগুলো সব প্রতিদিনই ব্যবহার করব। আদা রসুনগুলো যখন শেষ হয়ে যাবে তখন ওই ফ্রিজ থেকে ওই আদাগুলো বের করে নিয়ে এসে আমি আবার ব্লেন্ডার করে নিব। তা এদিক দিয়ে দেখেন সবজি, আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি কিছু সবজি আনছি, তো এই সবজিগুলো হঠাৎ
বের করতে যেয়ে দেখি যে আমার সবজি পচে গিয়েছে। তো আমি এখন ড্রয়ারটা বের করে সব সবজিগুলো নামিয়ে নিলাম। আর এগুলো আমি এটা এখন পরিষ্কার করব। তো এত যে মানে কীরকম একটা ফ্রিজটা যখন আমি সবজি নিচ্ছিলাম যে দেখছি কীরকম একটা বাজে গন্ধ আসছে, তো ভাবলাম যে দেখি কী অবস্থা। তো দেখি এখন আমার সবজি আর পচে গিয়েছে। এত সবজির দাম আপনারা সবাই জানেন, বাজারে যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আর এইভাবে যদি সবজি পচে যায় আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো এগুলো দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তো এখন কিছুই করার নেই, পচে গিয়েছে যেহেতু। আর এখন এগুলো ওভাবে তো রাখাও যাবে না। তো আমি অফ ক্যামেরায় সব ধুয়ে এনে ড্রয়ারটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এদিক দিয়ে আমি ফ্রিজের যে ড্রয়ারটার ওই সাইডটাও আমি পরিষ্কার করে নিলাম। মানে পুরো ফ্রিজটা আজকে আমি মানে ভালোভাবে ডিপ ক্লিন করতে পারিনি, কেননা আমার একটু কাজ ছিল। আর তাছাড়া আমার শরীরটাও অনেক খারাপ আজকে, আমার সর্দি আর ঠান্ডা লেগেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই, কারণ আমার অ্যালার্জি থাকার কারণে কিছুদিন পর পরে আমার এরকম ঠান্ডা সর্দি লেগে যায়। তো আমি ওষুধও খেয়েছি। তো এদিক দিয়ে আমি কাজকাম করে নিলাম সব, আবার সবজি জায়গা মতো রেখে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি এই যে রান্না করার জন্য আজকে কি রান্না করব সেটা আমি এখন আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা আমি এখন রান্না বাড়া করব। আর এদিক দিয়ে আমি এখন চিংড়ি মাছে যেহেতু মানে করলাটা ভাজি করব, অনেক দিন এটা রেসিপিটা খাওয়া হয় না, তো সেটা আজকে আপনাদের দেখাবো যে কীভাবে করলাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে হয়। তো আমি এখানে প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিয়ে কষিয়ে নিব। আর অবশ্যই করলা ভাজিতে আপনারা পেঁয়াজ মরিচ একটু ঝাল বেশি দেবেন, আর অবশ্যই আপনারা রসুন দিবেন করলা ভাজিতে, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি এখন ওগুলো কষিয়ে নিয়ে তারপরে আর কি করলাটা দিয়ে নিয়েছি। আর করলাটা অবশ্যই একটু লবণ দিয়ে মথে নেবেন, তাতে আপনাদের জন্যই ভালো হবে, তাতে করলার যে একটা তিতা আছে সেটা বের হয়ে যাবে। তো আমি এখন করলা ভাজিটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে আমার ফ্রিজের উপরে এটা যেহেতু প্রতিদিনই এটা খোলা হয়, সেহেতু এটা অনেক উপরে একটু ময়লা জমে যায়। তো ভাবলাম একটু এটা ক্লিন করে নেই। তো এটা আমি সুন্দর করে একটা ভিজা একটা কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নিলাম, যাতে ওই দাগগুলো না থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিদিন যে কাজগুলো করে নেবেন, এই কাজটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করে রাখলে আপনার হঠাৎ একদিন কাজ করলে তখন কষ্ট হবে না। আর যদি একদম অনেক দিন পরে এগুলো ক্লিন করেন তাহলে কিন্তু অনেক কষ্ট লেগে যায়, অনেক পরিশ্রমও হয়। তো আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করি, আমার ভালোই লাগে কাজ করতে। আসলে আমার ঘরে কম জিনিস থাকলেও আমি আর কি আমার যেটুকু জিনিস আছে অতটুকুই আমি সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এদিক দিয়ে সব কাজ করতে করতে আমার রান্নাগুলো আমি অফ ক্যামেরায় সব রান্না করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এই যে রান্না আমি করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।